কথা আছে তো, কি কথা আছে না? আপনার? কি কথা আছে? আচ্ছা, আমাদের ওদিকে ওই জামাতের আমির মুফতি সাহেব আসতেছে। মানে এটা সরি টু সে যে আপনারা যে প্রতিষ্ঠানে যে সংস্থা রাজনৈতিক সংস্থার কথা বলতেছেন বরং এইটা থেকে আরো সম্পূর্ণ পরিবর্তন হওয়ার কথা ছিল। মানে আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক, এটা সবচেয়ে দুঃখজনক। শোনেন, আপনারা তো আসে ওই আসে তো বড় বড় কথাই কন। আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ সব ব্যবসায় তো অবৈধ চলে যায়। ইয়ো বন্ড শফিকুর রহমান, এখন ঘুমিয়ে রয়েছেন কেন? এখন তোমার মুড়িদেরা আকাম করতেছে না, ঘুম ধরতেছে। আজকে তোমরা তেল নিয়ে সিন্ডিকেট করো, তেল নিয়ে মপ করো। আজকে তোমার মুড়িদেরা বাংলাদেশের তেল রিজার্ভ করে বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে ফেলাইতেছে, কষ্ট দিতেছে, বাড়তি দামে বিক্রি করতেছে। আজকে ঘুমিয়ে রয়েছো না শফিকুর রহমান? আপনার থাকার জায়গা বাংলাদেশে নয়, আপনার থাকার জায়গা পাকিস্তান। এদেশের মানুষ তো বুঝে না, ধোকা দিয়ে বোকা বানাইবার কতকাল। একদিন বুঝতে পারবে, তোমাদেরকে পিটাইতে পিটাইতে পাকিস্তানের ভূখণ্ডে ফেলাইবা। বাংলাদেশের সরকার তারেক রহমানকে ব্যর্থ করার জন্য তোমরা বিভিন্ন মহলে গুজব ছড়াচ্ছ। বাংলাদেশের সরকার নাকি তেলের দাম বাড়তি নিচ্ছে। এমন কোন পাম্প দেখাতে পারবে না যেই পাম্পে 1 টাকা তেলের দাম বাড়তি নিচ্ছে। তোমাদের মতো কিছু কুলাঙ্গার আজকে তেল পাম্পে থেকে বিভিন্ন কারসাজি করে নিয়ে আজকে বাড়তি দামে বিক্রি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলাইতেছে, মানুষকে কষ্ট দিতেছে। আজকে সিন্ডিকেট ধরা খেয়েছে ভোক্তা অধিদপ্তরের মাঝে। আজকে ঘুমিয়ে আসো না, জীবনের ঘুম ঘুমিয়ে দিবে বাংলার জনগণ। বাংলার জনগণকে চিনো না, যারা এই দেশকে স্বাধীন করতে পারছে। তোমাদের মতো পাকিস্তানি দালালদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে, এদের কোনো ব্যাপার হবে না। পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আর কোন দূরে গর্তে ঢুকবা সেই গর্ত খুঁজে নাও। আমি আমার জীবনকে পরোয়া করি না, আমাকে বহু হুমকি ধমকি প্রতিনিয়ত পাই। আমি এক আল্লাহর প্রতি ভরসা রাখি। আল্লাহ যেদিন আমার কপালে মৃত্যু লেখে রাখছে সেদিন হয়ে যাবে। তোমার মতো পাকিস্তানিকে আমি 1 সেকেন্ডের জন্য টাইম রাখি না। আমার জীবন মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে। তোমার মতো পাকিস্তানি দালালেরা আমার একটা পশমও চিনতে পারবে না, ইনশাআল্লাহ।